আমাদের দেশে দেখা যায় প্রেম করে অনেকে বিয়ে করেন, দীর্ঘ সময় সম্পর্ক থাকার পর বিবাহ হচ্ছে এবং বিভিন্নভাবে সংসারে মনোমালিন্য না হওয়ার জন্য বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডাইভোর্স হয়। এবং ডাইভোর্সের পর বাচ্চারা, মূলত স্বামী স্ত্রীর ডাইভোর্স হলে বাচ্চারা সেখানে হেরে যায় বা বাচ্চারা সেখানে অনাথ হয়ে পড়ে। দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনই আলাদা আলাদা, বিবাহ বিচ্ছেদের পর বিবাহ হয়ে হয়ে যায় তাদের আলাদা আলাদা জায়গায়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যায় পড়েন। এক্ষেত্রে আমি বলি, বিবাহ বিচ্ছেদ শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে হয়, বাচ্চার বাবা আজীবন কিন্তু সেই বাবাই থাকবে এবং বাচ্চার মা কিন্তু আজীবন সেই মাই থাকবে। নতুন আপনারা যখনই বিবাহ করলেন, বাচ্চাটা হয়তো মায়ের কাছে গেল, বাবার নামটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। অনেকে এরকম কোয়ারি আপনারা করছেন, আজগুবি কোয়ারি যদিও, এটা আমি ক্লিয়ার করে দিলাম। এবং আপনারা ওই ডাইভোর্সের ক্ষেত্রে অনেক সময় স্ট্যাম্প পেপারে 10 টাকা 20 টাকা 50 টাকার স্ট্যাম্প পেপারে একটা কোনো বয়ান লিখে নিচ্ছেন গ্রামের কোনো মাতব্বরের কাছ থেকে, এবং বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বলে অনেক সময় আপনারা সেটা নিয়েই খুশি থাকছেন। এবং পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সময় আইনি প্রচুর জটিলতায় পড়তে হয় দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে, অথবা সরকারি কোনো নথির ক্ষেত্রে আপনাদের সমস্যা হয়। এবং বিবাহ বিচ্ছেদ, সম্পত্তি, এইসব বিষয়গুলো কিন্তু পার্সোনাল লয়ের মধ্যে পড়ে, দেওয়ানি আইনের মধ্যে পড়ে। হিন্দুদের ক্ষেত্রে, মুসলমানদের ক্ষেত্রে, জৈনদের ক্ষেত্রে, শিখদের ক্ষেত্রে আলাদা আলাদা বিভিন্ন ল রয়েছে এবং তাদের ধর্মীয় নীতি অনুযায়ী বিভিন্ন আইন কিন্তু গড়ে উঠেছে। এটাকেই বলা হয় ব্যক্তিগত আইন বা পার্সোনাল ল। এই মুহূর্তে আমি ভিডিওটা উপহার দিচ্ছি আপনাদের বর্ধমানের একটা গ্রাম থেকে। বর্ধমান পুরো ভারতবর্ষে জানেন একটা গুরুত্বপূর্ণ ধান উৎপাদন আমাদের জেলা এবং আমাদের পশ্চিমবঙ্গের একটা গৌরবযুক্ত জেলা। আমাদের পশ্চিমবঙ্গের একটা গৌরবযুক্ত জেলা বর্ধমান। এই জেলা থেকে প্রচুর পরিমাণে ধান এবং ভ্যারাইটিস রকমের ধান, বিভিন্ন রকমের ধান কিন্তু উৎপাদন হয় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু এটা রপ্তানি হয়, যা আমাদের বাণিজ্যিক ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের বাণিজ্যিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো যেটা বলছিলাম আর কি, যে স্ট্যাম্প পেপারে লিখিয়ে নিলেই কিন্তু ডাইভোর্স হবে না। ডাইভোর্সের জন্য স্পেসিফিক হিন্দুদের ক্ষেত্রে হিন্দু আইন রয়েছে, ডাইভোর্সের জন্য আলাদা আইন রয়েছে। সেক্ষেত্রে হিন্দুদের বিবাহ যে কোনোভাবে হোক, সিঁদুর দান করা হোক, মন্দিরে হোক, সেটা শাস্ত্রমতে হোক, রেজিস্ট্রেশন করে হোক বা রেজিস্ট্রেশন না থাকুক, আপনাদের কিন্তু বিবাহ বিচ্ছেদ করার ক্ষেত্রে কোর্ট শেষ কথা, আদালত ছাড়া হিন্দুদের কোনোভাবে আইনি কোনো বিবাহ বিচ্ছেদ কিন্তু করা যায় না। এবং মুসলমানদের ক্ষেত্রে আইনটা যেহেতু এখনও বিভিন্ন কোডিফাইড ল নেই কোনো, অনেক পুরনো আইন, হাদিস কোরআনের যে আইনগুলো পার্সোনাল লয়ের মধ্যে রয়েছে, এই জন্য মুসলমানদের ক্ষেত্রে অনেক বিষয়গুলো রয়েছে। অফলাইনে বিবাহ রেজিস্ট্রেশন হয় এবং তালাকের ক্ষেত্রে বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কোর্ট যাওয়ার প্রয়োজনীয়তা এখনও পর্যন্ত নেই। বর্তমানে যে প্রচলিত আইন রয়েছে সেখানে অনেক সময় ওরালি অথবা কোনো কাগজে লিখিত, অথবা আপনারা শেষমেশ কাজী, মোহামেডান রেজিস্টার কাজী, যে গভর্নমেন্ট নিযুক্ত যাদেরকে করে, তাদের কাছ থেকে কিন্তু রেজিস্ট্রেশনটা, বিবাহ রেজিস্ট্রেশনটা অথবা ডাইভোর্সটাকে করতে পারেন। অথবা আপনারা কিন্তু বিভিন্ন, অর্থাৎ আপনারা কিন্তু মুসলমানদের ক্ষেত্রে কোর্টের যে দ্বারস্থ ডাইভোর্সের জন্য হওয়ার আবশ্যকতা নেই। অর্থাৎ আপনারা চাইলে যদি মিউচুয়াল ডাইভোর্স চান তাহলে কিন্তু কোর্টের দ্বারস্থ হতে পারেন, সিভিল কোর্টের দ্বারস্থ, কিন্তু সেক্ষেত্রে কাজীর যে ডাইভোর্স সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং হিন্দুদের ক্ষেত্রে আপনাদের কোর্ট ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই জিনিসগুলো অনেকে ভুল করে, স্ট্যাম্প পেপারে বা অন্যান্য কাগজে হিন্দুদের ক্ষেত্রে অনেকে লিখে নেয়, কিন্তু সেই কাগজের কোনো ভ্যালিডেশন থাকে না। মুসলমানদের ক্ষেত্রে এই বিষয়গুলো ভ্যালিডেশন এখনও পর্যন্ত প্রচলিত আইনে রয়েছে। যেহেতু বিবাহের কনসেপ্টটা বুঝতে হবে, বিবাহ বিচ্ছেদের আগে বিবাহের কনসেপ্টটা গুরুত্বপূর্ণ অনেক। ইসলামে যেহেতু ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট, মানে একটা চুক্তি, তো চুক্তির দুটো পক্ষ, স্বামী এবং স্ত্রী, যে কোনো চুক্তি ভঙ্গ হলেই ম্যারেজটা হচ্ছে ভেঙে যায়, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ হয় এবং সেক্ষেত্রে ডাইভোর্সটা হয়। সহজ একটা পদ্ধতি রয়েছে। এবং হিন্দুদের ক্ষেত্রে যেহেতু বিবাহের কনসেপ্টটা আলাদা, বিভিন্ন ধর্মীয় তাদের দৃষ্টিভঙ্গি রয়েছে, এই জন্য সেখানে কোর্টের দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ। কোর্ট সেখানে ডিসাইড করবে যে এই বিবাহটা বিচ্ছেদ হওয়ার যোগ্য কি অযোগ্য। তো খেয়াল রাখবেন, অনেকেই আইন না জেনে অনেকেই ভুলভাল জিনিসগুলো করছেন। সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, তবেই আপনার নিজের অধিকার সম্পর্কে আপনারা সচেতন হতে পারবেন।